আজ তৈরি করে দেখাবো চিকেন শর্মা। সাথে থাকছে শর্মার স্পেশাল সস অ্যান্ড সালাদ। এবং এই সস অ্যান্ড সালাদটা এতটাই মজার এবং পারফেক্ট হবে যে শর্মার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিবে এবং রেস্টুরেন্টের শর্মার স্বাদকেও হার মানাবে। বাসাতেই একদম সহজ উপায় শর্মা তৈরি করে দেখাবো আজকে শর্মার A to Z আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি মূল রেসিপিটি। প্রথমেই শর্মার রুটিটা তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নেব। এখানে 1 কাপ প্লাস 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ ইস্ট। এখন এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিব প্রথমে। এরপরে এই ডোটার ভিতরে আমরা হালকা কুসুম গরম হাফ কাপ দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। অবশ্যই এখানে কুসুম গরম দুধ দিতে হবে। অনেক বেশি গরম দুধ দিলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না, ইস্টটা নষ্ট হয়ে যাবে। আবার ঠান্ডা দুধ দিলেও কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না এবং ডোটা কিন্তু ফুলবে না। সো এখানে অবশ্যই কুসুম গরম দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। প্রথম অবস্থায় ডোটা এরকম একদম স্টিকি এবং আঠালো থাকবে। আমরা ঠিক এ পর্যায়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটা দিয়ে আরও কিছুটা সময় আমরা এটাকে মথে নিব এবং কিছুটা সময় মথে নেওয়ার পর এটা অনেকটা সেট হয়ে আসবে। এখন আরও 1 চামচ তেল দিয়ে আমরা এটাকে ভালোভাবে মথে নিব। আর এই মথে নেওয়ার কাজটা কিন্তু একটু ধীরে ধীরে করতে হবে। অনেকটা সময় নিয়ে বেশ কিছুটা সময় ডোটাকে মথে নিতে হবে। আর ডোটাকে যতটা ভালোভাবে মথে নিব রুটিটাও ততটাই নরম হবে এবং ফুলবে। ডোটা আমাদের মথে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি ডোটাকে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। কিছু কিছু ইস্টের ডো কিন্তু 1 ঘন্টার আগেই ফুলে ওঠে, আবার কিছু কিছু ডো ফুলতে অনেকটা সময় লাগে, কখনো কখনো 2 ঘন্টাও লাগে। আপনারা এই ডোটাকে সবসময় একটা গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, যেমন জানালা দিয়ে রোদ আসলে রোদের কাছে রেখে দিতে পারেন, অথবা চুলাটাকে জ্বালিয়ে চুলার পাশে রেখে দিতে পারেন। একটু গরম আবহাওয়ায় রাখলে ডোটা দ্রুত ফুলে উঠবে। অথবা আপনারা কিন্তু ঠিক এভাবে চুলাটাকে জ্বালিয়ে 15-20 মিনিট রাখলেন, এরপরে চুলাটাকে অফ করে 30 মিনিটের মতন রেখে দিলেই ডো কিন্তু এমনিতেই ফুলে উঠবে। আশা করি এই টিপসটা সবার কাজে লাগবে। এখন চিকেনটাকে আমরা ম্যারিনেট করে নেব। চিকেনটাকে আমি ঠিক এভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে কেটে নিয়েছি। এটা কিন্তু আমি পরবর্তীতে ভাজার পরে আবারও কেটে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই এবং 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবং 1/4 চা চামচের মতন গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ঠিক হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব এবং এই চিকেনটাকে আমি 15-20 মিনিট অথবা আপনারা 30 মিনিটের মতো রেস্টে রেখে দিবেন। এখন তৈরি করে নেব শর্মার সেই স্পেশাল সস। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ এবং এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টমেটো সস এবং সসটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ চিনি, হাফ চা চামচের একটু বেশি লবণ আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ গুঁড়া দুধটা দিলে সসটা খেতে অনেক বেশি মজা লাগবে। সবগুলোকে খুব ভালোভাবে এখানে আমি মিক্সড করে নিব। এই কাজটা একটু ভালোভাবে করতে হবে। এখন দিয়ে দিব হাফ চা চামচের মতন সিরকা। আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারবেন। সবকিছু মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের স্পেশাল শর্মা সস এবং এই সসটা খেতে এতটাই মজার হবে যে শর্মার টেস্টকে 100 গুণ বাড়িয়ে দিবে। সসের সবকিছুর ব্যালেন্স ছিল একদম পারফেক্ট। এদিকে ডোটা আমাদের ফুলে উঠেছে। এখন আমরা ডোটাকে আরও কিছুটা সময় একটু মথে নিব এবং এই ডোটা দিয়ে আমি জাস্ট 3টা শর্মা তৈরি করব, তাই 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এগুলো দিয়ে আমি একটু রুটি বেলে নেব। রুটিটা অনেক বেশি মোটাও হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না, মোটামুটি টাইপসের একটা রুটি আমি বেলে নিচ্ছি।
কারণ এটা ভাজার পরে কিন্তু আরও অনেক বেশি ফুলে মোটা হয়ে যাবে। সো আমি এই পর্যায়ে ঠিক এরকম একটা থিকনেস রেখেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন ভেজে নেব। তাওয়ায় দিয়ে আমি ঢাকনাটা দিয়ে একটু সময় রেখে আবার ঢাকনাটা তুলে উল্টে দিব। দেখেন কতটা নরম হয়েছে এবং রুটিটা কিন্তু ফুলে উঠেছে। আবারও ঢাকনাটা দিয়ে আমি ঠিক এভাবে এপিট ওপিট করে ভেজে নিব। আর ঢাকনাটা দিলে রুটিটা একটু ফুলতে সহযোগিতা করবে এবং রুটিটা অনেক সফট হবে। আমি আবারও উল্টে দিব। উল্টে পাল্টে ঠিক এভাবে আমি সবগুলো রুটিকে বেলে নিচ্ছি। এখন আমরা চিকেনটাকে ভেজে নিব। চিকেনটাকে আমি প্রথম পর্যায়ে মিডিয়াম টু লো হিটে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে কিছুটা সময় ভেজে নিয়েছি। এরপরে লাস্ট পর্যায়ে আমি কি করেছি, চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। তাতে করে চিকেনটা সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার চিকেনটা হয়ে গেছে। চিকেনটা ভাজার পরে আমি চিকেনটাকে ঠিক এরকম করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন শর্মার ভেতরের যে সালাদটা, আমরা এই সালাদটাকে একটু প্রিপারেশন করে নিব। আমি কিছু শসা কুচি, টমেটো কুচি এবং গাজর কুচি নিয়ে নিয়েছি। সবগুলোকে দিয়ে এবং চিকেনটাকেও আমি দিয়ে নিচ্ছি, সবগুলোকে দিয়ে নিলাম। আর ওই যে সস তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর এই সালাদটা খেতে এতটাই মজার ছিল যে শর্মার টেস্টকে একেবারে দ্বিগুণ বাড়িয়ে দেবে। সব কিছুর ব্যালেন্স একদম পারফেক্ট ছিল। এত মজা যেটা যতই বলবো ততই কম হবে। সব কিছু রেডি হয়ে গেছে। এখন জাস্ট শর্মাটাকে আমরা ফোল্ড করে নেব। রুটিগুলোও দেখেন অনেকটা নরম হয়েছে কিন্তু। একটা ফয়েল পেপার দিয়ে তার উপরে রুটিগুলো দিয়ে দিলাম এবং ওই সালাদটা দিয়ে আমি জাস্ট মুড়ে একটু ফোল্ড করে নিব। আমি সবগুলো শর্মাকে ঠিক এভাবেই করে নিয়েছি। আমি জাস্ট 3টা শর্মা রেডি করেছি। আমি যতটা সালাদ তৈরি করেছি, যতটা সস তৈরি করেছি এবং যে ডোটা তৈরি করেছি, তাতে করে টোটাল 3টা শর্মা আমার হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন শর্মা। এতটাই মজার ছিল, আমি যতটা বলবো ততটাই কম হবে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে।